হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক অনেকটা পজিটিভিটি নিয়ে আর সঙ্গে বাবা মহাদেবের নাম নিয়ে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। সুপর্ণা বলে একজন আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি ব্লগ স্টার্ট হওয়ার সময় বাবা মহাদেবের নাম নিয়ে এরকম কেন বলো? এমন কিছুই না যে কেন বলি, কারণ আমার মনে হয় যে দিনের প্রত্যেকটা দিন আমাদের শুরু করা উচিত একটা স্পিরিচুয়াল ওয়েতে, মানে ভগবানের নাম নিয়ে আমাদের প্রত্যেকের একটা দিন শুরু করা উচিত বলে আমি মনে করি। কারণ যারা যারা ভগবানে বিশ্বাস করো আশা করি তারা সবাই মনে করবে। আর আমি বাবা মহাদেবের আমি মানে একজন খুবই বড় ভক্ত বলতে পারো। হ্যাঁ, বাবা মহাদেবের হয়তো বিরাট কিছু আমি পালন করি না এই না, কিন্তু যেটুকুনি করা দরকার আমি করি। আর মনে প্রাণে আমার ইচ্ছা যে মহাদেবের যা যা জায়গা আছে, যেমন তোমরা বলতে পারো কৈলাস, কেদারনাথ তো জাস্ট কমপ্লিট হলো, অমরনাথ, তারপর আদি কৈলাস, বড়ে কৈলাস মানে মানব সরোবর, এগুলো সবই আমার যাওয়ার প্রচন্ড ইচ্ছা। যদি টাচউড বাবার সঙ্গে থাকে তাহলে হয়তো জীবনে এই প্রত্যেকটা গোলকেই কমপ্লিট করতে পারবো। আর নিশ্চয়ই পারবো যদি বাবার সঙ্গে থাকে। তো এই জন্যই আমি বাবা মহাদেবের নাম নিয়ে ব্লগটাকে শুরু করি। বাবা মহাদেব, মা কালী, এগুলোকে আমি প্রচন্ড বিশ্বাস করি, প্রত্যেক দেবদেবীকে আমি বিশ্বাস করি, কিন্তু এগুলোকে আমি বেশি মানে মুখ দিয়ে আমার বেরিয়ে আসে। তো আমি খুবই বড় ভক্ত, তো সেই কারণেই আমি জাস্ট ব্লগটাকে স্টার্ট করি। তো আজ কিছুই না, আমার মনে হয় প্রত্যেকটা দিন যদি মহাদেবের নাম নিয়ে শুরু করা যায়, শুধু মহাদেব নয় বাকি অন্যান্য দেবদেবীর নাম নিয়েও যদি শুরু করা যায় তাহলে দিনটা খুব ভালো কাটে আমার। তো সেই কারণে আমি ব্লগের মাধ্যমে এরকমভাবে স্টার্ট করি। তো আশা করি যে কোশ্চেনটা করেছিলে তার উত্তরটা আমি দিয়ে দিতে পারলাম। তো আমাদের বাড়ির যে ফ্রিজটা আছে সেটা অনেকদিন পর্যন্ত ক্লিন করা হয়নি, অনেকটা নোংরা হয়ে গেছে। তো সেই কারণে আজকে ভেবেছি যে ফ্রিজটা একটুখানি ক্লিন করব। তো চলো এখন ঝটপট ক্লিন করে নিই, কিন্তু তার আগে সবার প্রথমে আমার বেডটাকে একটু ক্লিন করে নিই, কারণ ওটা না করলে তো আমার দিনটা স্টার্টই হয় না। তো এই দেখো ফ্রিজের ভেতরটা পুরো ডিপ, তো আজকে সকালবেলা থেকে এটাকে বন্ধ করে রেখেছিলাম বলে অনেকটা বরফটা আর কি হয়ে গেছে। আর এগুলো দেখো পুরো জিনিসে পড়ে একদম পুরো নোংরা হয়ে গেছে, ফ্রিজ থেকে অল্প স্মেলও বেরোচ্ছে। তো সেই কারণে এখন ফ্রিজটাকে একটু ক্লিন করবো। দেখো লঙ্কা টঙ্কা পচে গেছে, যাচ্ছে তাই অবস্থাতে। চলো এখন ঝটপট ফ্রিজটাকে ক্লিন করে নিই। ফ্রিজটাকে এখন আমি নিট অ্যান্ড ক্লিনভাবে দেখো পরিষ্কার করে নিলাম। আর যা যা জিনিস যেখানে ছিল সব কিছু আবার আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, একটা বড় কাজ হয়ে গেল। কোনো একটা কাজ করার পরে যখন সেটা হয়ে যায় না, তখন তার স্যাটিসফ্যাকশনটা একটা অন্য লেভেলে চলে যায়। এই দেখো ভিতরটাও পুরো বরফকে ক্লিন করে দিয়েছি, এখানে অল্প মাছ আছে। তো এখন ফ্রিজটাকে অন করে দেবো। তো এই যে ইয়াররিংগুলো দেখছো না, এগুলো আমি কোনো একটা মেলা থেকে কিনেছিলাম। আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই যে আমি কোন মেলা থেকে কিনেছিলাম, কিন্তু এগুলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। স্পেশালি এই ইয়াররিংয়ের কালারটা এত সুন্দর আর এত একটা গ্লিটারি এফেক্ট দিচ্ছে না। তো এরকম আরও অনেকগুলোই ছিল, বাট তার মধ্যে থেকে আমি এটাই বেছেছিলাম। তো আমার এখন খুব পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের কারোর যদি এরকম থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের নতুন বাগান, মানে যা যা ফুল ওই বাগানের মধ্যে পুরো ভরা ছিল, পুরো মানে গায়ে গায়ে ঠেসাঠেসি করে ভরা ছিল। তো সেগুলোকে আমরা বাইরে নিয়ে চলে এসেছি আর এই জায়গাটাকে পুরো ঘিরে দিয়েছি। তো এদিকে দেখো লাইন করে আছে গাঁদা ফুল, যেগুলো ওই একটু কমলা কমলা কালারের যে গাঁদাটা হয় সেটা, ওখানটাতে আছে হলুদ কালারের যে গাঁদাটা হয় তার লাইন, আর ওখানে দুটো মিক্স আছে। আর এই মিডিলে যেগুলো দেখছো এখানে পিটুনিয়া, ক্যালেন্ডুলা, তারপর ওই দিকেরগুলো ইনকা, এরকম টাইপের প্রচুর গাছ আছে। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এটা হচ্ছে একটা খুব সুন্দর চন্দ্রমল্লিকা। তো এখানে প্রচুর চন্দ্রমল্লিকার এরকমভাবে টপ টপ হিসাবে আমরা সাজিয়ে রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানেও আছে, আর দেখো কত রকম কালারও আমরা কালেক্ট করেছি। এটা পেঁয়াজ, এটা হচ্ছে হলুদ রঙের, এটাও আছে পেঁয়াজ, আর এটা একটু লাইট পিঙ্ক টাইপের যেটা হয়, এটা হোয়াইট, ওখানে ইয়েলো আছে, এরকম প্রচুর আছে। আর ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছ ওই বড় বড় টবে, ওগুলো হচ্ছে সব গোলাপ। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে একটা হলুদ রঙের গোলাপ আমরা দেখাই। এই দেখো এই গোলাপটা দেখো কি সুন্দর, আর ওখানে একটা লাল রঙের গোলাপ হয়েছে। তো আমাদের এই ছোট্ট বাগানটা কেমন লাগলো একটু জানিও। আর নিচেতে এরকমভাবে বস্তা পেতে দিয়েছি, কারণ প্রচুর ঘাস বেরিয়ে যায়, ফলে কি হয় টবগুলো বেশি আর দেখা যায় না, আর ভালো লাগে না দেখতে। তো সেই কারণে আমরা এখন এরকম ব্যবস্থা করেছি।
মাত্র আমি স্নান করে এলাম আর চুলটা এত রাফ হয়ে গেছিল, মানে ওই কালকে গেছিলাম ঘুরতে, তো পুরো ধুলোতে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল, তার সঙ্গে পুরো মানে কিট লেগে গেছিল জটে একদম। তো সেই কারণে আজকে একটু শ্যাম্পু করে নিলাম। আর যারা রোজ রোজ বাইরে বেরো তাদের জন্য সত্যি হেয়ারটাকে কন্ট্রোল রাখা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, বাট তার জন্য অনেক কিছু প্রোডাক্টও আজকাল বেরিয়েছে। তো আমার মনে হয় ওইসব কেমিক্যাল প্রোডাক্ট একটু কম ইউজ করে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করাটাই বেশি ভালো হেয়ারের জন্য, স্কিন সব কিছুর জন্যই। তো এখন অনেকটা ফ্রেশ লাগছে, মানে মনে হচ্ছে চুলের ভিতরগুলোতে পুরো জাম হয়ে গেছিল বালিতে, এখন মনে হচ্ছে একটু হাওয়া পাস করছে এরকম ব্যাপার। তো চলো একটুখানি রোদে বসে বসে চুলটাকে শুকিয়ে নিই, কারণ তোমরা তো জানোই বাড়িতে থাকলে আমি হেয়ার ড্রাই ইউজ করি না, স্পেশালি দিনের বেলায় স্নান করার সময় তো একদমই করি না। তো চলো এখন রোদে হালকা বসে একটু চুলটাকে শুকিয়ে দিই। তো বাড়ি থেকে মা কালকে একটা লেবু পাঠিয়েছিল, এটা ঠিক লেবু নয়, এটা জামির। মানে আগে আমি প্রচুর খেতাম এই বিয়ের আগে, তো আমাদের যে বাড়িতে একজন কাজ করতো, তো তাদের কাছে প্রচুর জামির হয়, তো সেই আমাকে দিয়ে যেত। তো এবছরও দিয়ে গেছে, আর মা এখন আমাদের বাড়িতে এগুলোকে পাঠিয়ে দিয়েছে। তো আজকে একটা খাবো, এটা প্রচণ্ড টক হয় কিন্তু খেতে টেস্টি হয়, দেখতে পাচ্ছ চিনিও লাগে অনেকগুলো, নুনও লাগে অনেকটা, কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো দিদি কেমন But I don't need to kiss you. Hey, we can make it tonight, baby. That's fine. Don't know what I'm doing. Feel like I am going crazy. Keep it down. You look good, you know it. I can tell you're soaking up all of it now. এই লেবুগুলো এত টক দেখলে ওকে দিচ্ছিল, কিরকম করছিল, কিন্তু এগুলো আমার তো খেতে খুব ভালো লাগে। বাড়িতে একটা নতুন খাট চলে এসেছে, আর এই দুজন দেখো এখন কি করছে। এগুলো কোথা থেকে নিয়ে এলি? হাট থেকে। বাবা কি খাচ্ছ? কলা পাকা সিঙ্গাপুরি। তুমি একটু খাই। মা কি করছো? এই যে তো বাবা হাট থেকে জিনিস নিয়ে আসলো, সেগুলো রাখতে হবে। বাঁধাকপি নিয়ে এসছে, সিম, আদা, ফুলকপি আর টমেটো। টমেটোগুলো দেখতে বেশ সুন্দর। নিয়ে এসো গুড্ডু, ও গুড্ডু আবার গায়ে দিও না। মুঞ্চু আমি এখন গাড়ির উপর চেপে বসে আছি। মুঞ্চু ওটা ভেঙেই যাবে। কম্পিউটারটা চালিয়ে কি করছিস? ঘুম পাচ্ছে তো ঘুমাগা, বসে আছিস কেন? দেখো চেয়ারে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে। যা, রাত হয়েছে, ঘুমিয়ে যা।